বরাবরই আমি পাহাড় প্রেমী, কিন্তু নিরিবিলি শান্ত সমুদ্র সৈকতের অমোঘ হাতছানি আমি অগ্রাহ্য করতে পারিনি কোনোদিনই। হালকা শীতের আমেজ গায়ে মেখে সমুদ্রের পাড়ে বসে ঘন্টার পর ঘন্টা ঢেউয়ের আনাগোনা, অথবা সেই সমুদ্রকেই কোথায় দূরে হারিয়ে যেতে দেখার মধ্যে এক অদ্ভুত আনন্দ আছে। আজ তোমাদের বলবো এমনই এক জায়গার গল্প। চ্যানেল, আমি শুভেচ্ছা। আজ অনেকদিন পর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটা ঘোরার গল্প। আজ আমরা এসেছি আমাদের কলকাতার একদম কাছে, প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টার ডিস্টেন্সে তোমরা পৌঁছে যেতে পারো তাজপুর সি বিচে। নর্মালি লোক এসে দীঘাতে স্টে করে বা মন্দারমণিতে স্টে করে, তাজপুরে খুব কম সংখ্যকই লোক আসে, তাই আমরা তাজপুরটাকেই বেছে নিয়েছিলাম একটু নির্জন সমুদ্র সৈকত তোমাদের ঘুরে দেখানোর জন্য। কলকাতা দীঘা রুটে অবস্থিত দীঘা থেকে প্রায় 16 কিলোমিটার আগে রয়েছে এই তাজপুর সমুদ্র সৈকত। আমরা গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম সকাল 6টায়, আর হাইওয়েতে মাঝে দাঁড়িয়ে একবার চা বিরতির পর সোজা চলে গেছিলাম কোলাঘাট পেরিয়ে শেরে বেঙ্গল রেস্টুরেন্টে। এখানে কিন্তু আমাদের ব্রেকফাস্টটায় দারুণ সব আইটেম আমরা নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে ছিল এই স্টাফ কুলচাটা, আমার একদম ফেভারিট। তোমরা কিন্তু ট্রেন বা বাসে করেও পৌঁছে যেতে পারো তাজপুর। ট্রেনে গেলে তোমরা নামতে পারো দীঘা, আর বাসে গেলে নামতে পারো চাউলখোলা। সেখান থেকে একটা টোটো বা অটো নিয়ে পৌঁছে যেতে পারো তাজপুরে। এখন বাজে অলমোস্ট 11টা, আমরা পৌঁছে গেছি। আমাদের আজকে রিসর্ট হচ্ছে স্বস্তিক রিসর্ট। এখানে কার পার্কিং এর জায়গাটা ভীষণ ভালো, অনেকটাই বড় কার পার্কিং এর জায়গা। থেকে চেকিং এর টাইম, কিন্তু আমরা এসছি অনেকক্ষণ বলে ওনারা বললেন রুম অ্যাভেলেবেল আছে, তো আমরা চেকিং করেই নিতে পারি। রিসর্টে ঢুকেই প্রথম যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে মেন গেটের একদম সামনে রয়েছে এই সুন্দর ছোট্ট শিব মন্দিরটা, আর তার পাশে রয়েছে একটা সুন্দর সাজানো বাগান, যেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে তোমাদের দেখিয়ে দিই, বাঁ পাশে রয়েছে কিন্তু একটা রিসেপশন এরিয়া। এখানে কিন্তু সুন্দর ছোট ছোট বাচ্চাদের জন্য খেলার জায়গাও রয়েছে, স্লিপ, দোলনা, এরকম ছোট্ট টুকটাক জিনিস রয়েছে, যেগুলো কিন্তু যদি তোমাদের সঙ্গে কোনো ছোট বাচ্চা আসে তারা কিন্তু খুব এনজয় করবে। আর বাঁ পাশে যেরকম তোমাদের বললাম রয়েছে একটা বড় পার্কিং এরিয়া। চলো এবার রুমের ভেতরে যাওয়া যাক। লনের 2 ধারে রয়েছে ডাবল বেড আর 4 বেডেড রুম। আমরা নিয়েছিলাম 2খানা 4 বেডেড রুম। তারই একটা ডিটেলস তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এটা হচ্ছে আমাদের একটা রুম। ওই পাশে যে দরজাটা আছে ওটাতে আমাদের যে আরেকটা রুম নেওয়া হয়েছে 4 বেডেড, সেটাতেও যাওয়া যায়। বিছানাগুলো যথেষ্টই বড়, মানে 3 জন তো ভালোভাবেই শোয়া যাবে, এবং বেশ ভালোই ওয়েল মেনটেন। আমরা আসার পরই সঙ্গে সঙ্গে ক্লিন করে দিয়েছে। যে বেসিক অ্যামিনিটি সেগুলো তো রয়েছে, তার সাথে 2টো এক্সট্রা চেয়ারও রয়েছে, এপাশে টিভি। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই, এইমাত্র জাস্ট ক্লিন করে দিয়ে গেল। ওয়াশরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যদি গাড়ি নিয়ে আসো তো ড্রাইভারদের জন্য থাকার এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে পার ডে পার হেড বেসিসে। সমুদ্রের ধারে এসেছি, আর রুমে বা কতক্ষণই বসে থাকা যায়, তাই চেকিং করে সোজা আমরা চলে এসেছিলাম সমুদ্রের ধারে। এখন এত সুন্দর জলটা রয়েছে আর হালকা রোদ, ভীষণ ভালো লাগছে। কিন্তু আমি দেখলাম হঠাৎ করেই জলটা চলে যাচ্ছে অনেকটা দূরে। এরকম সমুদ্র আমি কোনো দিনই দেখিনি বলতে গেলে, কারণ আমার তাজপুর বা মন্দারমণি কোনোটাই আসা হয়নি। এটাই হচ্ছে আমার প্রথম তাজপুর আসা, মন্দারমণি এখনও যাওয়া হয়নি। হঠাৎ করে যে এরকমভাবে কোনো সমুদ্র পিছিয়ে যেতে পারে সেটা এখানে এসেই দেখে বেশ ভালোই লাগছিল, কিন্তু আবার মন খারাপও হচ্ছিল যে সি বিচে এলাম অথচ সমুদ্রটাই আমার থেকে দূরে চলে গেল। বিচে কিন্তু রয়েছে প্রচুর খাবার দোকান বা শ্যাক বলতে পারো। এখানে কিন্তু তোমরা চাইলে অর্ডার দিয়ে নিজেদের পছন্দ মতো খাবার নিয়ে নিতে পারো, যেরকম আমরা নিয়েছিলাম কাঁকড়ার ঝাল আর দেশি কষা মুরগি। অপূর্ব কিন্তু খেতে হয়েছিল এই দুটো রান্নাই। সন্ধে হতেই এই শ্যাকগুলোতে জ্বলে উঠেছে নানান রকমের আলো, আর তার সঙ্গে বাজছে এখানে মিউজিক। এখানে কিন্তু সি বিচে পুরী বা দীঘার মতো লাইট নেই বা কোনো সেরকম মেলা নেই। এই শ্যাকগুলোতেই যা আলো আছে, তাছাড়া বিচে কোনো সেরকম আলো নেই। দূরে দেখতে পাচ্ছ তোমরা সানসেট হচ্ছে, তাই বিচটাও কিন্তু পুরো অন্ধকার হয়ে এসছে। আমরাও আর বেশিক্ষণ থাকবো না, হোটেলে ফিরে যাব।
হোটেলটাতে এসে আমি তো পুরো অবাক, এত সুন্দর করে সাজানো, এত সুন্দর লাইট দিয়ে অপূর্ব লাগছে দেখতে। আর একদম শান্ত শিষ্ট নিরিবিলি হোটেলটাও, একদমই আমরা আছি আর কয়েকজন মাত্র আছে, তাই হোটেলটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে। তোমরা যদি আসো তাজপুর, অতি অবশ্যই স্বাস্তিক রিসর্ট আসতেই পারো। হোটেলের বুকিং নাম্বার এবং ডিটেলস দিয়ে দেবো আমি ডিসক্রিপশন বক্সে, তোমরা চেকিং করে নিতে পারো সেখান থেকে। এটা কিন্তু কোনো রকমই পেইড প্রমোশন নয়। আমরা যেহেতু লাঞ্চটা হোটেলের প্যাকেজে থাকা সত্ত্বেও করিনি, তাই ইভিনিংয়ে ওরা দিয়ে গেছিলো এই চিকেন পকোড়াগুলো। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া। অনেকজনেরই সিট আছে। আমাদের এখন দিয়েছে ভাত, আলু ভাজা, নর্মাল মানে ঝুরি আলু ভাজা না, নর্মাল আলু ভাজা, ডাল, আলু পোস্ত আর মাছের একটা তরকারি। আগেই যেরকম বলেছিলাম, এখানে জোয়ারের সময় জল অনেকটাই কাছে চলে আসে এবং ভাটার সময় জলটা পিছিয়ে যায়। আর অবাক কাণ্ড দেখো, কাল দুপুরবেলা যে শ্যাকটায় আমরা বসেছিলাম সেখান থেকে দূর দূরান্তে কোনো সমুদ্র দেখা যাচ্ছিল না, আর এখন দেখো সেই সমুদ্রই শ্যাকের যে সিঁড়িগুলো আছে কাঠের, সেখানে এত জোরেই ধাক্কা মারছে যে শ্যাকটা পুরো নড়ে উঠছে। চলো এই মুহূর্তটা তোমরাও একটু এনজয় করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের এখনো অবধি ভিডিওটা কেমন লাগলো। রিসর্টের একদম বাজে যেটা আমার লেগেছে সেটাও বলি, সেটা হচ্ছে এখানকার ব্রেকফাস্ট। ব্রেড, বাটার আর অমলেট দিয়েছিল, যেটা আমাদের প্যাকেজেই ছিল ব্রেকফাস্টটা, কিন্তু সেটাও একদমই আপ টু দ্য মার্ক নয়। যাই হোক, আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি শঙ্করপুরের দিকে। শঙ্করপুর বিচ, সেটা একবার দেখে আমরা ফিরবো বাড়ি। তাই আমরা চলে গেলাম শঙ্করপুর বিচ দেখতে। এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, অবশ্যই একবার তোমরা এই রাস্তাটায় আসবে। তাজপুর থেকে চেক আউট করে চলে এসেছি শঙ্করপুর বিচের কাছাকাছি। অপূর্ব সুন্দর এই জায়গাটা। একদম সামনে আমি দেখতে পাচ্ছি একটা হোটেল আছে, আর হোটেল থেকে বেরিয়েই দেখো এখানে বিচ, অপূর্ব সুন্দর। এই হোটেলটার ডিটেলসটা আমি যদি কোনোভাবে জোগাড় করতে পারি তোমাদের বলে দেবো। তাজপুরের সমুদ্র সৈকতটা যেরকম অন্য রকমের ছিল, আর এই সমুদ্র সৈকতটা কিন্তু একদমই অন্যরকম। এটা আমার আগের ব্লগে তোমরা দেখেছিলে হয়তো, কার্গিল বিচে আমরা গেছিলাম, অনেকটা সেরকম, ওর থেকেও আর একটু সুন্দর। নিচে যেতে পারছি না কেন, বলছে এখানে নাকি একটু এখন হাই অ্যালার্ট আছে, তাই জন্য আমরা বেশি নিচে যেতে পারিনি। কিন্তু আমার বিচটা কিন্তু বেশ ভালো লেগেছে। কয়েকটা ফটো তুললাম, সেই ফটোগুলো কিন্তু তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমাদের নিচে ডেসক্রিপশনে। আমার আরও সুন্দর সুন্দর ফটো আর রিলস দেখার জন্য তোমরা আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে। আর আজকের ভিডিওটা চলো আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আর তোমাদের আর কিরকম ভিডিও তোমরা দেখতে চাইছো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো জায়গায় অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো আর ভালোবেসো। টাটা।